আসসালামু আলাইকুম, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে সন্ধ্যা 6টা 30 হচ্ছে ইউএস সিপিআই ডেটা প্রকাশ পাবে, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে। এবং একই সাথে কিন্তু আজকে ক্যাডের উপরেও বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে এবং এই নিউজগুলো আসবে রাত 8টার দিকে। তো সব কিছু মিলিয়ে কিন্তু আজকে ফান্ডামেন্টালি মার্কেট মুভমেন্ট করবে বলেই আমরা আশা করছি। শুধু আজকেই না, আপনারা যদি লক্ষ্য করেন পুরো সপ্তাহ জুড়েই কিন্তু মার্কেটটা একদমই টেকনিক্যালি মুভমেন্ট করছে না, এক কথায় বলা চলে যে ফান্ডামেন্টালি মুভমেন্ট করতেছে। কারণ সেদিন ওই যে আমাদের যে এনএফির নিউজ ছিল, সেই এনএফি ডেটা প্রকাশ পাওয়ার পর থেকে কিন্তু ইউএস ডলার মানে চরম মাত্রায় দুর্বল হয়ে পড়েছে। আমি কিন্তু গতকালকের অ্যানালাইসিসে আপনাদেরকে একটা প্রেডিকশন দিয়েছিলাম যে ডিএক্সওয়াই চার্টটা গতকাল এবং আজকের ভেতরে এই জোনের ভেতরে আমরা পেতে পারি। এবং মজার বিষয় হচ্ছে, দেখুন যে এই জোনটাকে টাচ করেই কিন্তু মার্কেট আবারও কিছুটা কারেকশন করার চেষ্টা করতেছে। এখন শুধুমাত্র যে ডলারই দুর্বল হয়েছে ব্যাপারটা কিন্তু এরকমও না। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন জেপিওয়াই কারেন্সিটাও কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রং হয়েছে। বিগত বেশ কয়েক মাস যাবৎ জেপিওয়াই কিন্তু অনেক উইক পজিশনে ছিল এবং জেপিওয়াই এর চার্টগুলো কিন্তু যেমন জিবিপি জেপিওয়াই, ইউএসডি জেপিওয়াই, এই চার্টগুলো কিন্তু বুলিশ ট্রেন্ডে মুভ করতেছিল। হঠাৎ করেই কিন্তু চলতি সপ্তাহে জেপিওয়াইটাও প্রচুর পরিমাণে স্ট্রং হয়েছে এবং ওই চার্টগুলোও কিন্তু ব্রেকডাউন হয়েছে। সব কিছু মিলিয়ে কিন্তু মার্কেটে একটু ছন্দপতন হয়েছেই বলা চলে। সব কিছু মিলিয়ে অনেকেই লসে রয়েছেন, আমার কাছে অনেক মেসেজ আসছে। তো যাই হোক, আজকের দিনে আমরা আলোচনা করব ইউএস সিপিআই ডেটা নিয়ে। আমরা দেখার চেষ্টা করব এখানে যে প্রত্যাশিত রেজাল্টটা রয়েছে এটাই আসবে কিনা এবং এটা আসলে আমাদের ট্রেডিং প্ল্যান কেমন হওয়া উচিত, এই সমস্ত বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো যেমনটা আপনারা এখানে লক্ষ্য করছেন হয়তোবা, যে বর্তমানে ইউএস সিপিআই 4% রয়েছে এবং ধারণা করা হচ্ছে যে এইটা 3.1% আজকে আসতে পারে, এটা ধারণা করা হচ্ছে। এবং এইটা কিন্তু এতদিন যাবৎ এই 2023 সাল বা 22-23 অর্থবছরে এটা কিন্তু সর্বোচ্চ ডাউন, মানে এতটা ডাউন কিন্তু কখনোই হয় নাই সিপিআই ইনফ্লেশন, যেটা আর কি ইউএস ইনফ্লেশন। তো এইটা যদি আসে, এক কথায় মানে ঘুরিয়ে পেঁচিয়ে না বলে আমি যদি সোজা বাংলায় বলি, তাহলে এখানে যে ডেটাটা প্রত্যাশা করা হচ্ছে যদি এইটাই আসে 3.1%, তাহলে ইউএস ডলার আরও কিছুটা উইক হয়ে যেতে পারে, অর্থাৎ ডিএক্সওয়াই চার্টটা আরও কিছুটা ডাউন হয়ে যেতে পারে বলেই আমার কাছে মনে হচ্ছে। আর যদি এখানে যেই ডেটাটা প্রত্যাশা করা হচ্ছে 3.1%, এইটা না এসে যদি কিছুটা বেশি আসে, যেমন 5% বা 3.6%, এই ধরনের কোনো রেজাল্ট যদি আসে, তাহলে ইউএস ডলার কিছুটা স্ট্রং হতে পারে, অর্থাৎ ডিএক্সওয়াই চার্টটা কিছুটা বুলিশ মুভমেন্ট করতে পারে। ওকে, তো যেমনটা ধারণা করা হচ্ছে যে 3.1 যদি আসে, তাহলে ডলার আরও কিছুটা দুর্বল হতে পারে। তবে এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে যদি 3.1%-এর বেশি আসে, যেমন 3.3% বা 3.5%ও যদি আসে, বা এই ডেটাগুলোও যদি আসে, তাহলে এই 3.1%-এর থেকে এগুলো একটু বেশি, কিন্তু 4%-এর তুলনায় কিন্তু অনেকটাই কম, রাইট? অর্থাৎ যেটা প্রত্যাশা করতেছে ফেড, যে তাদের ইনফ্লেশন কমানোর জন্য, সেটা কিন্তু কমতেছে। লক্ষণীয় বিষয় হচ্ছে সেটা কিন্তু কমতেছে। বাট যদি সেই ক্ষেত্রে যদি 3.3%ও আসে, সেই ক্ষেত্রে হয়তোবা ওই সময় ডিএক্সওয়াই চার্টে দুই একটা ক্যান্ডেল একটু বুলিশ মুভমেন্ট করতে পারে, কিন্তু পরিশেষে কিন্তু আবারও ডাউন ট্রেন্ড ধরবে বলেই আমার কাছে মনে হচ্ছে। ঠিক আছে, তার মানে যদি এরকম ইনফ্লেশন যদি আমরা দেখি যে আজকে 3.3% বা 3.5% এরকম যদি ইনফ্লেশন ডেটা আমরা দেখি সিপিআই, সেই ক্ষেত্রে আমাদের যদি ডিএক্সওয়াই চার্টটা ওই সময় কিছুটা বুলিশ মুভমেন্ট করে, তার মানে এই না যে ডিএক্সওয়াই চার্ট আবারও বুলিশ ট্রেন্ডে মুভ করবে বা ব্রেকআউট হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। হয়তোবা সাময়িক সময়ের জন্য কিছুটা মুভ করবে, বাট আবারও ধীরে ধীরে কিন্তু ডিএক্সওয়াই চার্টটা উইক হয়ে যাওয়ার সম্ভাবনাই তৈরি হবে। তো এটি হচ্ছে মূল ব্যাপার, কারণ এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে 4%-এর থেকে কিন্তু কম, অর্থাৎ বর্তমান যে ইনফ্লেশন রয়েছে ওইটার থেকে কিন্তু এই পার্সেন্টেজগুলো কম, বাট প্রত্যাশার থেকে কিছু বেশি। তবে ধারণা করা হচ্ছে, অধিকাংশ অর্থনীতিবিদ মনে করতেছে যে আজকে যে ডেটাটা প্রত্যাশা করা হচ্ছে যে 3.1%, এইটাই হয়তোবা পরিশেষে আসতে পারে। এইটা যদি আসে, তাহলে ডিএক্সওয়াই চার্ট কিছুটা উইক হতে পারে বা ডলার কিছুটা দুর্বল হতে পারে, বা এর থেকেও যদি কম আসে, যেমন 3.0% আসলো বা এর থেকেও যদি কম আসে, তাহলে তো
অবশ্যই আমরা আরও ডলারকে দুর্বল হতে দেখব বলেই আমার কাছে মনে হচ্ছে। তো এখন আমাদের ট্রেডিং প্ল্যান কেমন হতে পারে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে দুইটা লেভেল আমি আজকে শুধু DXY চার্টটাই হচ্ছে আপনাদেরকে অ্যানালাইসিস করে দেখাবো। এরপরে আমি বলতেছি যে ইউরো USD এবং গোল্ডে আমাদের ট্রেডিং প্ল্যান কেমন হতে পারে। তো এখানে আমরা হচ্ছে যদি যেই প্রত্যাশিত ডেটাটা যেটা আশা করা হচ্ছে এটাই যদি আসে, তাহলে আজকে আমরা DXY চার্টকে আরও ডাউন হতে দেখতে পারি এবং সেই লেভেলটা হতে পারে কত 101.022 এই লেভেল পর্যন্ত চলে আসতে পারে এবং একই সাথে আরও কিছু ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এটাকে আমরা হচ্ছে এখানেও পাই, যেমন 100.778 এখানেও যদি চলে আসে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। মজার বিষয় হচ্ছে যদি আপনাদেরকে আমি একটা জিনিস এখানে বলে রাখি, সেটা হচ্ছে যদি আমাদের DXY চার্টটা আজকে CPI ডেটা আসার পরে যে প্রত্যাশিত যে ডেটাটা যেটা ধারণা করা হচ্ছে এইটা আসার পরে যদি এই 100.778 এর নিচে নেমে যায়, সেই ক্ষেত্রে আমরা DXY চার্টটাকে আরও অনেক ডাউন হতে দেখব ধীরে ধীরে। আর যদি এই জোনটাকে ব্রেক করতে না পারে, সেই ক্ষেত্রে কিন্তু এটা আবারও কিছুটা প্রাইস কারেকশন করে কিছুটা উপরের দিকে চলে যাবে। সেই ক্ষেত্রে যারা মার্কেটে এখন পর্যন্ত মার্কেটিঙ্গেল ট্রেডিং স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড করেন ঝুলে আছেন, তারা কিছুটা রিকভারি করার সুযোগ পেতে পারেন। ওকে, তাহলে আজকের দিনে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে যে ইনফ্লেশন ডেটা আসার পরে যদি মার্কেট এই যে এখানে তো অলরেডি আমাদের টাচ করেছে, যেটা আমরা গতকালকে টার্গেট দিয়েছিলাম, আজকে CPI ডেটা রিলিজ হওয়ার পরে যদি মার্কেট এই 101.022 এই জোনের উপরে থাকে অথবা 100.778 এই জোনের উপরে থাকে, এই জোনগুলোকে ক্রস করে নিচে না নেমে যায়, তাহলে DXY চার্টটা ধীরে ধীরে আবারও পরবর্তী সময়ে কিছুটা প্রাইস কারেকশন করতে পারে। কারণ আগামীকালকেও কিন্তু বেশ কিছু নিউজ রয়েছে, WS ক্লেমসের নিউজ রয়েছে, এরপরে আরও কিছু ফান্ডামেন্টাল ইস্যু রয়েছে যেগুলোর কারণে হয়তোবা প্রাইস কিছু কারেকশন করতে পারে। তবে যদি এমনটা হয় আজকে CPI ডেটা পাওয়ার পরে ডলার যদি আরও বড় মাত্রায় ডাউন হয় এবং যদি এই জোনের নিচে অবস্থান করে, দেখা গেল যে 100.778 এর নিচে অবস্থান করলো এবং প্রাইসটা এখানেই সাস্টেন করলো আর উপরের দিকে উঠলো না, এখানে যদি বেশ কয়েক ঘন্টা যদি পার করে ফেলে, সেই ক্ষেত্রে কিন্তু এই ডলার কিন্তু আরও দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। সো এখানে যেটা হয়, যদি ব্যাপারটা যদি এরকম হয় যে CPI ডেটা প্রত্যাশিত ডেটা যখন আসবে রিলিজ হওয়ার পর, ডেটা রিলিজ হওয়ার পরে যদি মার্কেটটা এই 101.310কে যদি ক্রস করে, সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে এটা 101.022 এই জোনের দিকে চলে আসবে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা ইউরো USD এবং গোল্ড চার্টে বাই সেটআপ খোঁজার চেষ্টা করবেন, বা অন্যান্য যে কোনো চার্টে যেমন GBP USD সহ অন্যান্য চার্টে আপনারা বাই সেটআপ খোঁজার চেষ্টা করবেন। এবং ধীরে ধীরে যদি এই লেভেলটাকেও ক্রস করে দেয়, তাহলেও আপনারা বাই ওই ট্রেডগুলো কন্টিনিউ করবেন। এবং যদি এখানে এসে যদি প্রাইস স্টপ হয়, অর্থাৎ এই জোনে এসে যদি প্রাইস স্টপ হয় এখানে এসে অথবা এখানে এসে, সেই ক্ষেত্রে অবশ্যই প্রফিটগুলো বুক করে নেবেন এবং ধীরে ধীরে আবারও সাপোর্ট রেজিস্ট্যান্স জোন দেখে সেখানে আপনারা আবারও চাইলে সেল সেটআপ খুঁজতে পারেন অথবা সেল করতে পারেন অথবা ওয়েট করতে পারেন প্রাইস কারেকশন হওয়ার জন্য। তো আশা করি বুঝতে পেরেছেন। মোটামুটি আমার কাছে যা মনে হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যা বলেছি এর ব্যতিক্রম হতে পারে, আমি যা বলছি তাই যে হবে ব্যাপারটা এরকমও না, এবং আমার এই তথ্যগুলো হয়তোবা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন নাও করতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি নিজে অ্যানালাইসিস করবেন। আমার এই অ্যানালাইসিসের সাথে যদি আপনার অ্যানালাইসিস মিলে যায়, তাহলেই আপনি মার্কেটে এন্ট্রি নেবেন এবং আপনি অবশ্যই নিজস্ব স্ট্র্যাটেজির উপরে সবথেকে বেশি ফোকাস করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।